কিছুই কাজ করেনি দাদা, কিচ্ছু না। একটা ধুনুচি জ্বালিয়ে আমার মাকে খাবার দিয়ে কি যে বলি মুক্তি দিয়েছে আমি এখনো বুঝতে পারছি না। মানে বজরংবলীর পতাকা মানছে না সে? এটা পসিবল? এটা বলো তো। তারপর টিনা মিষ্টু অ্যাকচুয়ালি সুইসাইড অ্যাটেম্প করে মারা গেছে। দুজনাই আচ্ছা, গলায় দড়ি দিয়ে মারা গেছে। কিন্তু ওদের সাথে ব্যাপারটা মানে ওরা আমার বাড়িতে সবসময় ওঠা বসা করতো। টিনা মিষ্টু তোমার বাড়িতে ওঠা বসা করতো, যারা এই মানে আজকের দিনে দাঁড়িয়ে তারা মৃত, আর তারা গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওকে ওকে। আর বোনের সাথে অশান্তি হওয়ার কারণে, দিদির সাথে অশান্তি হওয়ার কারণে ওর দিদি কি করে, ওর বোনকে মাথায় লোহার বালতি দিয়ে আঘাত করে। আচ্ছা। আঘাত করাতে কি করে, ওর দিদি মানে ওর বোন হচ্ছে ভয় পেয়ে গিয়ে মানে ওর মা মারবে এই সমস্ত যে অশান্তি হয়েছে বলে ও গলায় দড়ি দিয়ে ফেলে, ভয় পেয়ে করে। হ্যাঁ, 7-8 দিন জেএনএমে ভর্তি ছিল আইসিইউতে। তারপর মেয়েটা মারা যায়। ওকে। আর টিনা মারা যায় আমি এখানে শ্বশুর বাড়ি থেকে যখন এখানে আবার শিফট হই কুকুর নিয়ে 2023 সালের জানুয়ারির দিকে। ওকে। আর মিষ্টু মারা যায় ওই 2018-19 দিকে। মিষ্টু যখন মারা যায় তখন আমার মা বেঁচে ছিলেন, বাবাও বেঁচে। টিনা প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমরা আর কমিউনিকেশন করতে চাইছি না, তুমি প্লিজ চলে যাও এখান থেকে। আমার যার কাছে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম তাকে আমি বলেছিলাম যে স্যার আমার পক্ষে এই মুহূর্তে আপনার এই অ্যামাউন্টটা জোগাড় করা সম্ভব না, আমাকে গোল্ড লোন নিতে হবে। সেটা কিন্তু উনি শুনেছেন, শুনেও আমাকে হয়তো একটু কিছু টাকা কনসিডার করেছে, আমাকে কিন্তু কিছুই কাজ করেনি দাদা, কিচ্ছু না। একটা ধুনুচি জ্বালিয়ে আমার মাকে খাবার দিয়ে কি যে বলি মুক্তি দিয়েছে আমি এখনো বুঝতে পারছি না। কি বাজে বিকট চিৎকার, আমার কুকুর পর্যন্ত চিৎকার করে রয়েছে। কুকুরও না মানুষও না, কার আওয়াজ কি জানি করে চিৎকার করে রয়েছে। সেই যে আওয়াজটা আমি জীবনে শুনিনি ওর বাবা। আচ্ছা, পুরো 12টা। তুমি আমার বাড়িতে মোটামুটি 8:30টার পর থেকে যদি একা থাকো, ঘরের মধ্যেও ছাদেও সব বুঝতে পেরে যাবে। নিচের ঘর, যে এই ঘরটা তুমি সবচেয়ে বেশি পলিটিক্যাল অ্যাক্টিভিটি ফিল করো, তাই তো? এই ঘরে আমি একা রয়েছি, অলরেডি ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে। তুমি দিদিদের সাথে ছাদে কিছুক্ষণ সময় কাটাও, আর গেটটা বাইরে থেকে লক করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? আর 10-15 মিনিট থাকো, আমি ডাকবো না, তোমাদেরকে নিজে আসতে হবে, ঠিক আছে? চল। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলছি, আমি যদি ছাদে কিছুক্ষণ একা থাকি, তোমাদের কোনো না, তোমরা সবাই নিয়ে চলে যাও, উইথ ক্যামেরাম্যান। আমার মাথা অলরেডি ঘুরছে, আমি এখানেই থাকি। আপনি এসেছেন, থ্যাংক ইউ। আপনি এসেছেন কথা বলতে আমাদের সাথে। ও একটা ছোট্ট মেয়ে, কিন্তু বেশি বয়সও না ওর। বয়স কত ছিল? বয়স ছিল ওই হবে 18 ওর কাছাকাছি। আওয়াজ তুমি করেছো? না, আমি ছাদে তো ঘুরছি নরমালি, আমি একাই ছিলাম ছাদে, আমি ছাদে তো ঘুরছি। এমা আমরা ভাবলাম মনে করে সাইন দিলে দুবার। একবার মনে হলো যে কি একে মিনিট সরালো, একবার মনে হলো দাঁড়াম করে কোনো টপ ফপ পড়লো হয়তো, সেরকমই আওয়াজ। একদম নিচে ব্যালকনিটায় বসে, এই ডাইনিংটায় বসে কথা বলছিলাম। আমি তো ছাদের মধ্যে ঘুরছি আরামসে, আমি কিছু পড়ার আওয়াজই হয়েছে, এডোমিটার কোনো রিডিং দেয়নি, পড়ারই আওয়াজ হয়েছে। এডোমিটার কোনো রিডিং দেয়নি, তোমার এই নিচের ঘর থেকে আওয়াজ পেয়েছো? এইখানে পুরো ডাইনিং এ, পুরো ডাইনিং এ কতক্ষণ আগে আওয়াজ? এই তো আওয়াজ হলো আর আমি উপরে এলাম। নাম তো ইয়া বলো, তোমাকে নাম বলতে হবে, উনি এখানে আনসার। ওনার নাম কি সুমিতা বালা? বাই এনি চান্স আপনার নাম কি সুমিতা বালা নাকি ঋতিকা বালা? আপনার নাম কি সুমিতা বালা? আপনার নাম যদি সুমিতা বালা হয়ে থাকে তাহলে আপনি রেড কালারের লাইটটা জ্বালিয়ে দেখাবেন, আর আপনার নাম যদি ঋতিকা বালা হয়ে থাকে তাহলে আপনি ইয়েলো অবধি জ্বালাবেন। আপনার নাম কি সুমিতা বালা? আমার উচিত না নাম নেওয়া, তো আমি নাম নিচ্ছি। আপনার নাম কি সুমিতা বালা? আপনি যদি সুমিতা বালা হয়ে থাকেন তাহলে রেড কালারের লাইট জ্বালাবেন, আর ঋতিকা বালা হলে আপনি ইয়েলো কালারের লাইট জ্বালাবেন। আপনি এখন কে কমিউনিকেশন করতে এসেছেন? সুমিতা বালা। আচ্ছা, সুমিতা বালা, সুমিতা বালা, সুমিতা বালা। আচ্ছা, ওকে। সুমিতা বালা কে হয়? টিনার নাম সুমিতা বালা। উনি কিভাবে মারা গেছে? সুইসাইড করে। আচ্ছা, আপনি কি এই মুহূর্তে একদম আমার সামনে রয়েছেন? আপনি কি এই মুহূর্তে একদম আমার সামনে রয়েছেন? আপনি যদি আমার সামনে থেকে থাকেন এই মুহূর্তে, তাহলে রেড কালার লাইটটা জ্বালিয়ে দেখাবেন আপনারা। আপনি যদি আমাদের এই মুহূর্তে আমাদের সামনে থাকেন তাহলে রেড কালার লাইটটা জ্বালিয়ে দেখাবেন। একদম সামনে রয়েছে যে আছে, হ্যাঁ একদম সামনে আছে। হ্যাঁ। আর ও আমার বাড়িতে খুব ভালো মানে ওঠা বসা করতো, আমার মাকে অনেক হেল্প করতো, মার সাথে থাকতো মাঝে মধ্যে, এইগুলো করতো। মানে টিনা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ চলে যাও এখান থেকে, ওনারা খুব ভয় পাচ্ছে, প্লিজ তুমি চলে যাও এখান থেকে। আর কি প্রমাণ দেব?
ও অনেক কষ্টে কমিউনিকেশন করছে, হ্যাঁ, কিন্তু, হ্যাঁ, অনেক হ্যাঁ, কষ্টে হ্যাঁ, কমিউনিকেশন করছে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি, আমরা আপনার অস্তিত্ব বুঝতে পেরেছি। আমরা এসেছিলাম এটা দেখার জন্যই যে ওনাদের কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা। আশা করি আপনাকে ও যেভাবে ভালোবাসে হয়তো আপনি ওনার কোনো ক্ষতি করবেন না।